একটা অঙ্ক ঠিক মতো করতে পারে না। নাও আবার করো। স্যার ছুটি দেন। সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। স্যার আপনি অনেক কষ্ট করছেন, আরেকবার একটু নাস্তা করুন। আরে না মানে আরে, সারাদিন খেতে থাকলে পড়াবো কখন? স্যার স্যার, আপনি তো একটু আগে একবার খেলেন, এটা আমি খেয়ে ফেলি। এত বেশি খেলে মোটা হয়ে যাবে, পরে পাশের বাসার সাবরিনা তোমাকে আবার পছন্দ করবে না। থাক স্যার, তাহলে খাবো না। স্যার তাহলে কি খাবারগুলো নিয়ে যাব? আরে না না আঙ্কেল, এত কষ্ট করে নিয়ে এসেছেন, আবার নিয়ে যাবেন, কষ্ট হবে না? না না, এটা আবার কোনো কষ্ট হলো নাকি? এই যে আঙ্কেল, আমার জন্য অযথা কষ্ট করবেন? এটা নিয়ে রেখে আসতে আপনার অনেক কষ্ট হবে। আমি থাকতে আপনাকে এই কষ্ট কখনোই করতে দিব না। কোনো কষ্ট হবে না স্যার, আমি এটা এখনই রেখে আসছি। না আঙ্কেল, আপনার অনেক কষ্ট হবে। আমার কোনোই কষ্ট হবে না। না, আমি থাকতে আপনাকে এই কষ্ট করতেই দিব না। এটা রেখে আসতে আপনার অনেক কষ্ট হবে। আরে, ট্রেটা কোথায় গেল? স্যার এটা আপনার খেতে অনেক কষ্ট হবে, আর আব্বুর রেখে আসতে অনেক কষ্ট হবে, তাই আমি নিজেই রেখে এলাম। ইয়ে মানে আঙ্কেল, খাবারের ট্রেটা আবার নিয়ে আসুন। আপনার ছেলে দ্য গ্রেট অ্যারিস্টটলকে পড়াতে পড়াতে আমার প্রচুর খিদে পেয়ে গেছে। ও কষ্ট করে রেখে এলো, আপনি আবার কষ্ট করে নিয়ে আসবেন, তারপর আমি কষ্ট করে খেয়ে ফেলবো। তাহলে কষ্টের একটা ব্যালেন্স হবে। জীবনটাই তো কষ্টের। পৃথিবীতে সব কিছুর একটা ভারসাম্য থাকা দরকার। ফিজিক্সে ভরবেগ এবং গতিশক্তি যেভাবে সংরক্ষিত থাকে, ঠিক সেভাবে কষ্ট শক্তিও সংরক্ষিত থাকতে হবে। এভাবে তাকিয়ে আছো কেন? স্যার আজকেও যদি আমি আপনার খাবারে ভাগ বসাই, তাহলে কি আমি বেশি মোটা হয়ে যাব? তুমি এমনিতেই প্রচুর মোটা। বাবা, স্যার আমাকে মোটা বলে। তুই তো মোটাই, তোর ওজন 95 কেজি। হ্যাঁ। তোর যন্ত্রণায় বাসায় কোনো খাবার রাখতে পারি না, প্রতি রাতে তুই ফ্রিজটাকে খালি করে ফেলিস, চানাচুরের ডিব্বাটা পর্যন্ত খালি করে রাখে। সেদিন মেহমানকে চানাচুর দিতে গেলাম, দেখি পট খালি করে রেখেছে। পড়ালেখা তো কিছু করেই না, যা করে সব খাবারের সাথে হজম করে ফেলে। স্যার এই ছেলে সারাদিন খায় আর মোটা হয়, আর আমার শখের চেয়ারগুলোতে বসে বসে চেয়ারগুলো ভেঙে ফেলে।